সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মূল্য যে কতটুকু, দুনিয়ার সুখ শান্তি এবং আখিরাতের সুখ শান্তি পার্থক্য করতে পারবো একটা হাদিসের মাধ্যমে। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের 2807 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতা বিআনআমি আহলি দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষকে ডাকা হবে জাহান্নামে যাওয়ার জন্য। জাহান্নামী অর্থাৎ তার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে সে যাবে, এই রকম দুনিয়ার সবচেয়ে সুখী মানুষকে, দুনিয়াতে যার সম্পদ বেশি ছিল, পারিবারিক সুখ ছিল, অর্থনৈতিক সুখ ছিল, তার ক্ষমতার সুখ ছিল, যাবতীয় সুখ, অর্থাৎ এই দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষ ছিল, কিন্তু সে জাহান্নামে যাবে, এই ব্যক্তিকে ডাকা হবে। দেখে ফায়ুসবাগু ফিন্নারি সবগাতান, ওই ব্যক্তিকে জাহান্নামে ঢুকিয়েই আবার বের করে নেওয়া হবে, জাহান্নামের আগুনে ডুব দিয়েই তাকে আবার বের করে নেওয়া হবে। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, এই ব্যক্তিকে কিয়ামতে ফায়ুসবাগু ফিন্নারি সবগাতান, জাহান্নামে ঢুকেই আবার বের করা হবে। বের করে তাকে বলা হবে, সুম্মা ইউকালু ইয়া ইবনা আদম হাল রাআইতা খায়রান কত্তু, হে আদম সন্তান, তুমি কি কখনো কল্যাণ দেখেছো? তুমি কি কখনো সুখ শান্তি এটা কি তুমি জানো? তখন ওই ব্যক্তি বলবে, হাল মাররা বিকা নাঈমুন কত্তু, হে আল্লাহ, জীবনে আমি কখনো সুখ শান্তির স্পর্শ পাইনি। সুবহানাল্লাহ বিহামদিহি। জাহান্নামে মাইক্রো সেকেন্ড, 1 সেকেন্ডও না, মাইক্রো সেকেন্ড তাকে জাহান্নামে ঢুকেই আবার বের করা হবে। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষকে বের করে বলা হবে, ইয়া ইবনে আদম হাল মাররা বিকা নাঈমুন কত্তু, তুমি কি তোমার জীবনে কি কখনো সুখ শান্তি এসেছিল? সে বলবে, লা ইয়া রাব্বি মা মাররা বি নাঈমুন কত্তু, আমার জীবনে কখনো সুখ শান্তি আসেনি, জীবনে আমি সুখের স্পর্শ পাইনি। তখন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ুতা বিআশাদ্দিন নাসি বুসান ফি দুনিয়া মিন আহলিল জান্নাহ, জান্নাতি ব্যক্তিদের মধ্যে থেকে দুনিয়ার সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানে নির্যাতিত মানুষ, দুনিয়াতে থাকার জায়গা পায়নি, রাস্তাঘাটে তাকে পড়ে থাকতে হয়েছে, ভালো কাপড় চোপড় পায়নি, ভালো খাদ্য পানি পায়নি, দুনিয়াতে মানুষের সম্মান পায়নি, দুনিয়ার সবচেয়ে নির্যাতিত এবং দুনিয়ার সবচেয়ে নিষ্পেষিত মানুষকে কিয়ামতের দিন, বিপদগ্রস্ত মানুষকে কিয়ামতের দিন ডাকা হবে। ফায়ুসবাগু সাবগাতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকিয়েই তাকে বের করে নেওয়া হবে। বের করে নিয়ে আল্লাহ তাআলা বলবেন, ইয়া ইবনে আদম হাল রাআইতা বুসান কত্তু, হে আদম সন্তান, তুমি কি কখনো কষ্ট দেখেছো? হাল রাআইতা বুসান কত্তু, তুমি কি কখনো কষ্ট দেখেছো? দুঃখ কি, এটা কি কখনো তুমি দেখেছো? সে বলবে, হাল, আল্লাহ তাআলা আবার বলবেন, হাল মাররা বিকা শিদ্দাতুন কত্তু, তোমার জীবনে কি কখনো কষ্ট এসেছিল? তখন ওই ব্যক্তি বলবে, লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা মাররা বি বুসুন কত্তু, হে আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম, আল্লাহর কসম করে বলছি, আমার জীবনে কখনো দুঃখ আসেনি, আমি কখনো দুঃখ পাইনি। সুবহানাল্লাহ বিহামদিহি। ওয়ালা রাআইতু শিদ্দাতান কত্তু, এমনকি দুঃখ যে কি জিনিস, কষ্ট যে কি জিনিস, বিপদ যে কি জিনিস আমি জীবনে দেখিনি এটা। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দুনিয়া এবং আখিরাতের শান্তির সাথে এবার তুলনা করুন। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষকে জাহান্নামে ঢুকিয়েই বের করে যখন বলা হবে, দুনিয়ার সকল সুখ শান্তির কথা সে ভুলে যাবে, একটিও মনে থাকবে না। আর দুনিয়ার সবচেয়ে বিপদগ্রস্ত মানুষকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে আবার বের করে বলা হবে, তখন সে দুনিয়ার সকল দুঃখ কথা ভুলে যাবে। আমরা কি চাই না দুনিয়াতে আমরা যে কষ্টই পাই না কেন, জান্নাতের মাধ্যমে আমাদের এই দুঃখগুলো আল্লাহ যেন সব কিছু লাঘব করে দেন। জান্নাতের সেই শান্তি যদি চাই, দুনিয়াতে কষ্ট স্বীকার করতে হবে। দুনিয়াতে আমি বিলাস ব্যসনে জীবনযাপন করব, ঐশ্বর্য নিয়ে জীবনযাপন করব, আবার আখিরাতে গিয়েও শান্তিতে থাকব, এমনটা কিন্তু হতে পারে না। এটা খুব কম সংখ্যক মানুষের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা দেন। দুনিয়াতেও আল্লাহ তাআলা সুখ শান্তি দেন, খুব ঐশ্বর্য দেন, আখিরাতেও তাদের জন্য ঐশ্বর্য থাকে। এটা খুব কম সংখ্যক মানুষের জন্য আসে। কিন্তু অধিকাংশ মুমিন বান্দাই দুনিয়াতে দরিদ্র জীবনযাপন করবে, তারা দুনিয়াতে কষ্ট ক্লেশে জীবনযাপন করবে।